ঈদের শুভেচ্ছা সবাইকে। স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঈদ উৎসবেই মেতেছে দেশবাসী। প্রধান জামাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়ে ধন্যবাদ জানালেন দেশবাসীকে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারালো বার্সেলোনা, বড়সড় বিপক্ষে অ্যাথলেটিকোর জয়। পবিত্র ঈদ উল ফিতর আজ মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। শেষ চৈত্রের প্রখর রোদ নয়, সঙ্গে হালকা বাতাস। সকালের পরিবেশটা যেন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তোলার জন্য একদম উপযুক্ত। 30 দিনের রোজা শেষে ঈদ উৎসবে নামাজ আদায় করতে সেই আনন্দময় পরিবেশে হাজার হাজার মুসল্লির গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। আর এইসব মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহের ভেতরে এবং বাহিরে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে একে একে সবাই প্রবেশ করেন ঈদগাহে। কাতারে কাতারে সামিল হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, মুসলিম দেশগুলোর কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। ভেতরে স্থান না পেয়ে অনেকে সড়কেই নামাজে অংশ নেন। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় এই নামাজে আসলে। নামাজ পড়তে আসি। আর সকল মুসলমানদের উপর যেন আল্লাহ খাস রহমত দান করে। আমরা যে সিয়াম পালন করেছি রমজান মাহে রমজানের, এটা যেন আমরা এই শিক্ষাটা যেন কন্টিনিউ করতে পারি। এবার প্রায় 3,500 নারী জামাতে অংশ নেন। এত মানুষ, জনসংখ্যা বেশি, এই কারণে ঈদটা উদযাপন করতে বেশি ভালো লাগছে। জাতীয় ঈদগাহতে এই সুযোগটা আছে, এটা আসলে খুবই আনন্দের একটা জিনিস, এত মুসল্লিদের সাথে একইভাবে নামাজ পড়া। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে পর্যায়ক্রমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রত্যাশা করেন ঈদের আনন্দ সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। চেনা রূপেই তাঁর আগমন, সঙ্গে ছোট বোন শেখ রেহানা। আলোকিত উপস্থিতিতে পূর্ণতা পেল ঈদ আয়োজনের আনুষ্ঠানিকতা। অন্যান্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। উপলক্ষ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদ মোবারক, ঈদ মোবারক। মঞ্চে উঠতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সরকার প্রধান। আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এটাই চাই যে ঈদের আনন্দ, ঈদের খুশি আমাদের সকলের জীবনে বারবার ফিরে আসুক। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোজায় নিজ দলের নেতাকর্মী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার পার্টি না করায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। পরে আমন্ত্রিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র মুক্তিযোদ্ধা টাওয়ার 1-এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফলমূল ও মিষ্টি পাঠান। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব 2, উপপ্রেস সচিব, সহকারী প্রেস সচিব এবং অ্যাসাইনমেন্ট অফিসার উপহারের ফল ও মিষ্টি পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সমাজের সচ্ছল ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান তিনি। রাষ্ট্রপতি ফিলিস্তিনের নির্মমতার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, মানুষ হিসেবে সকলের নৈতিক দায়িত্ব গাজাবাসীর পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্ট লাঘবে সাধ্যমতো চেষ্টা করা। এর আগে রাষ্ট্রপতি এবং তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গভবনের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের আহ্বান জানাচ্ছি। এবছর আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ঈদে আনন্দ করতে পারেনি, এমন অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। সকালে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দেন মির্জা ফখরুল, সঙ্গে ছিলেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। এই সময় মোনাজাত করেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে, এজন্য সাধারণ মানুষের জন্য এবারের ঈদ দুঃখ নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছে না সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী, সাবেক মেয়র, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা এখানে ঈদের নামাজ আদায় করেন। দেশের অন্যতম বড় 2 ঈদ জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুর ও কিশোরগঞ্জে। এর মধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার 197তম বারের মতো অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের জামাত। সকাল 10টায় শুরু হওয়া নামাজে ইমামতি করেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। দেশের অপর বৃহৎ ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে। দিনাজপুর সহ আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ শান্তি মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এত বড় জামাতে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত ভালো লেগেছে। আমি নীলফামারীতে এসেছি এশিয়া মহাদেশের বৃহত্তম ঈদগাহ দিনাজপুর গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদা করার জন্য। সবাই একসাথে হইতে পারি, এই জন্য এখানে আসে নামাজ পড়ানো হয়।
ঈদ উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মহসান। তার কাছে যাচ্ছি। মহসান, চিড়িয়াখানায় এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? চিড়িয়াখানায় এসে তো সবচেয়ে বেশি উপভোগ করে ছোটরাই, তারা আসলে কোন প্রাণীর প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে, কি বলছে তারা এসে? দোলা, ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ। রাজধানীবাসী ঈদের আনন্দ উপভোগ করতে কিন্তু চলে আসছেন ঢাকার এই জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখেছি সকাল 9টায় আজ প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। সকাল 9টা থেকে কিন্তু এখানে পরিবার নিয়ে অনেকে এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছে। আপনি যেমনটি বললেন যে আসলে চিড়িয়াখানায় বেশি উপভোগ করে আসলে বাচ্চারাই, কারণ তারা বাবা মার সাথে আসে, তারা বিভিন্ন পশু পাখিকে প্রথমবার দেখে এবং সবচেয়ে বেশি ভিড় আমরা দেখেছি বাঘের খাঁচায় এবং হরিণের খাঁচায় এবং বানর, এই 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 পশুগুলোর খাঁচায় কিন্তু আমরা দেখেছি যে বাচ্চাদের ভিড় বেশি এবং বাচ্চারা খুব আনন্দিত এই পশুগুলোকে সাধারণত খাঁচার ভিতরে দেখে। তবে আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা বাচ্চারা যাতে বা কেউ যাতে পশু পাখিদের উত্ত্যক্ত না করতে পারে সেই জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। তারা সবাইকে হুঁশিয়ারি করছেন এবং আমরা দেখেছি যে বাচ্চারা বাবা মার সাথে এসে তারা খাঁচায় হাত দেওয়ার চেষ্টা করছে, সেই দিক থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখেছি। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে উপচে পড়া ভিড় রয়েছে এবং এই ভিড় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত চিড়িয়াখানার প্রবেশদ্বার খোলা থাকবে এবং 6টা পর থেকে আসলে আজকের মতো চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হবে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন যে আজকে তারা আশা করছেন 1.5 লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হতে পারে এবং তারা গতবারের অভিজ্ঞতা থেকে বলেছে যে এইবার ঈদ উপলক্ষে প্রায় 5 লক্ষ দর্শনার্থী কিন্তু চিড়িয়াখানায় আসার তারা সম্ভাবনা তাদের রয়েছে। তবে এই সম্ভাবনা থেকে কিন্তু তারা আমরা দেখেছি যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পশু পাখির যেই খাঁচাগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যারা টিকিট কেটে এসছেন সেই টিকিট কাটার ব্যবস্থায় এবার একটু বিশালতা দেখতে পেয়েছি। আলাদা করে গেট করা হয়েছে, সেখান দিয়ে টিকিট কেটে দর্শনার্থী কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছে এবং চিড়িয়াখানা নির্বিঘ্নে সব পশু পাখিদেরকে দেখার জন্য কিন্তু কর্তৃপক্ষের বেশ তৎপর দেখেছি আমরা। এবং গতবারের তুলনায় আমরা দেখেছি এবার কিন্তু ঈদের দিন বেশ ভিড় রয়েছে এবং এই ভিড় সবাই কিন্তু আসলে ভিড় ঠেলেই রয়েছে। তবে গতবার বেশ গরম ছিল, কিন্তু এবারের আমরা দেখেছি যে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় দর্শনার্থী কিন্তু বেশ উপভোগ করছে। দোলা, চিড়িয়াখানা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসান। খেলার খবর। ইউরোপ শ্রেষ্ঠত্বের শেষ 8-এর মহারণের প্রথম লেগে পিএসজিকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধেই রদ্রিগো ডি পল ও স্যামুয়েল লিনোর গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। শেষ দিকে বরুসিয়ার হয়ে পরাজয়ের ব্যবধান কমান সেবাস্টিয়ান হলার। অপর ম্যাচে পিএসজিকে হারানোর ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। আর বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন আন্দ্রেন ক্রিস্টেনসেন। পিএসজির হয়ে একটি করে গোল করেন ওসমান ডেম্বেলে ও ভিতিনহা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঈদ উৎসবে মেতেছে দেশবাসী। প্রধান জামাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়ে ধন্যবাদ জানালেন দেশবাসীকে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারালো বার্সেলোনা, বরুসিয়ার বিপক্ষে অ্যাটলেটিকোর জয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ, আবারও ঈদের শুভেচ্ছা।